নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সুন্দর একটি পদ্ধতিতে একেবারে লাল লাল ঝাল ঝাল করে জিভে স্বাদ লেগে থাকার মতো বাটা মাছের ঝালের রেসিপি। এই রেসিপিটি যদি এভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়, তবে কিন্তু শুধুমাত্র একটি মাত্র পদ দিয়ে দেখবেন প্লেটের পুরো ভাতটাই আপনারা খেয়ে ফেলছেন। আর এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি 4টে বড় সাইজের বাটা মাছ। মাছগুলোকে না প্রথমে একটু ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো প্রথমে নুন, এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা আমি একটু হাত দিয়ে দিলাম, এতে করে কি হবে, একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে না মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। এখন এগুলোকে আমি দেখুন খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে না হয়ে গেলে এটাকে আমি এভাবে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর দেখুন এখানে আমি কয়েকটি উপকরণ একটু মিক্সিং জারতে পেস্ট করে নেব। এর মধ্যে আমি প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ একটু টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 5-6 কোয়া রসুন, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন আমি এর মধ্যে একটু পরিমাণ জল অ্যাড করে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু পেস্ট করে নেব। আর এই রেসিপিটির মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা অতিরিক্ত পরিমাণ করে দেওয়া যাবে না, অল্প পরিমাণ করে কিন্তু দিতে হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেলে দেখুন এরপর আমি এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। এর জন্য একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। এখন আমি একটু সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন আমি পুরো রান্নাটাই করছি সর্ষের তেলেতে। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেতেই করার, কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো হয়। তো এখানে আমার দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। মাছগুলোকে তুলে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেল রয়ে গিয়েছে। এ তেলেতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচ মেপে হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। একটি পেঁয়াজ থেকে কিন্তু অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, আর বাকি যে অর্ধেকটা ছিল সেটাকে কিন্তু কুচি করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে হাফ চা চামচ পরিমাণ পোস্ত, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সর্ষে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে এটাকে খুব ভালোভাবে একটু মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করে নিলে সর্ষেটা এখানে কোনোভাবেই তেতো হবে না। এখানে কিন্তু দেখুন এদিকে পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এখন এই ফোড়নের সঙ্গে এগুলোকেও নেড়েচেড়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো দেখুন এগুলো সমস্ত কিছুকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোটো সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, যার জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো দুটোই ব্যবহার করলাম। তবে আপনারা ঝাল খেতে যেমন পছন্দ করেন সে বুঝে কিন্তু এগুলোকে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে উনুনটা আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে 2 থেকে 3 মিনিট মতো আবার একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে সর্ষে আর পোস্তর যে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে। এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে দেখুন এখানে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি মশলাটাকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা কিন্তু যতটা ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে রান্নাটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে দেখুন সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি এভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে একে একে ভেজে রাখা মাছগুলোকে। এরপর এই রান্নাটার খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি হালকা করে একটু চিড়ে দিয়েছি।
এতে করে কিন্তু রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দেখুন মাছগুলোকে একটু এভাবে ঝোলের সঙ্গে আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে রান্নাটা আমি ঢেকে এভাবে হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট মতো রান্নাটা করে নেওয়া হয়ে গেলে দেখুন এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এরপর আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দেখুন এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমে থেকে ঢেকে রেখে রান্নাটা আবারও হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তবে আপনাদের কাছে যদি ধনেপাতা কুচিটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দেখুন ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে কিন্তু দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করার মতো একেবারে লাল লাল ঝাল ঝাল করে বাটা মাছের ঝাল রেসিপি। এই রেসিপিটা আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাতের সঙ্গে পরিবারের সকলকে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটি খেয়ে আপনার পরিবারের সকলে ভীষণই তৃপ্তি পাবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।